নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত, রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের। পাকিস্তানের পতাকা টাঙিয়ে গ্রেপ্তার অভিযুক্ত দুই যুবক, জামিন পেতেই ফুলমালা দিয়ে বরণ। যোগী স্টাইলে এবার বাংলায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো এই নেতার কার্যালয়। আপনারা আমাদের রেঞ্জারকে ছেড়ে দিন, আমরা আপনাদের জওয়ানকে ফেরত দিয়ে দেব। মুখ্যমন্ত্রী সফরের আগেই সাসপেন্ড শামসেরগঞ্জের ওসি এসআই। মমতার মুর্শিদাবাদ সফরের আগে বাবা ছেলে খুনে বড় সাফল্য। চন্দননগরে পাকিস্তানি ধরা পড়তেই পথে নেমেছে বিজেপি, বার্তা সুকান্তর। এবার আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের। ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট। মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল, তারপরেও রাজ্য সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ছত্রে ছত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদ। জঙ্গিপুর যখন জ্বলছে, তখন পুলিশকে দোকানের মধ্যে লুকোতে দেখা যায়। বহু জায়গায় পুলিশ হামলার বহু সময় পরে পৌঁছেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। সেই দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সাবজেক্টে স্পষ্ট লেখা ছিল, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের অবিশ্বাস। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল, চাপা টেনশনও ছিল। তারপরে রাজ্য সরকার আগে থেকে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। হিংসার ধরন দেখে মনে হচ্ছে তা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। ধর্মীয় মৌলবাদের উপস্থিতিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে কমেছে। সেখানে একটি পয়েন্টে এও বলা হয়েছিল, পুলিশ দাঙ্গাবাজদের প্রতি নরম ছিল। এই ধারণার ফলে অবিশ্বাস আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় রাজ্য পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিল। তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য বিএসএফ অথবা সিআরপিএফ ক্যাম্প তৈরির দাবি জানিয়েছিল। জামিন পেলেন সনাতনী একতা মঞ্চের দুই সদস্য চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। বনগাঁর আকাইপুর স্টেশনে টয়লেটের দেওয়ালে তারা পাকিস্তানের পতাকা টাঙান। পেহেলগাঁও ঘটনার আবহে এলাকার শান্তি সৃষ্টির অভিযোগে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের বনগাঁ আদালতে তোলা হলে তাদের জামিন দেন বিচারক। পুলিশের তরফ থেকে জানানো হয়, আকাইপুর রেল স্টেশন টয়লেটের পাশ থেকে পাকিস্তানের পতাকা উদ্ধার করা হয়। তদন্তে উঠে এসেছে, চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল ওই কাজ করেছে। এরা দুজনেই এলাকার বাসিন্দা এবং সনাতনী একতা মঞ্চের সদস্য। তারা ওই কাজ করার কথা স্বীকার করেছে। তাদের আরও পরিকল্পনা ছিল, দেওয়ালে তারা পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ লিখবে। এভাবে যারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবে, তাদের ছেড়ে কথা বলা হবে না। স্থানীয়রা বলেন, আকাইপুর রেল স্টেশনের পাশে বাথরুমের দেওয়ালে টিকিট কাউন্টারের সামনে একাধিক জায়গায় পাকিস্তানের পতাকা লাগানো ছিল। বিষয়টি দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ওই দুজনকে আদালতে তোলা হলে সরকারি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। চন্দন এবং প্রজ্ঞাজিৎ হয়ে সওয়াল করেন তাদের আইনজীবী। সওয়াল জবাব শেষে তাদের জামিন দেন বিচারক। জামিন পেয়ে আদালতের বাইরে আসলে ওই দুজনকে ঘিরে ভারত মাতা কি জয় স্লোগান, তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত জানুয়ারিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছিল নরেন্দ্রনাথ তিওয়ারির নাম। মালদা ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের নৃশংস খুনের ঘটনায় তোলপাড় পড়েছিল রাজ্য রাজনীতিতে। শনিবার বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ধৃত নরেন্দ্রনাথের কার্যালয় এবং তার ভাইয়ের একটি ক্লাব ঘর। রেল সূত্রে খবর, ওই এলাকার প্রায় 100-র উপরে ঝুপড়ি, অস্থায়ী দোকান, ক্লাব ঘর তৈরি করা হয়েছে রেলের জায়গা দখল করে। 1 মাস আগেই জবরদখল মুক্ত করতে একটি নোটিশ দেওয়া হয়েছিল বলে খবর। তারপরেই এই উচ্ছেদ অভিযান।
এই বিষয়ে ইংরেজবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম দাস বলেন, রেলের জমিতে পরিত্যক্ত দোকান বা ঘর যেখানে রয়েছে সেগুলি জবরদখল মুক্ত করা হোক, কিন্তু যারা ৩০-৪০ বছর ধরে এখানে ছোটখাটো ব্যবসা চালিয়ে আসছেন তাদের একটা বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা উচিত নয়। তিনি আরও বলেন, এই বিষয়ে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অন্যায়ভাবে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যদিও পূর্ব রেলের মালদার ডিআরএম এর বক্তব্য, নোটিশ জারি করে তারপরেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রায় ১৩ দিন হতে চলল, এখনো পাকিস্তানে বন্দী রয়েছেন বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ, এখনো ছাড়েনি তাকে। ইতিমধ্যেই জওয়ানের পরিবারের উৎকণ্ঠায় ভুগছেন। এই অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ ঘুরে এসেছেন পাঠানকোট থেকে। এই আবহের মধ্যেই শনিবার পাকিস্তানিরা নোংরা খেলা ঘুরিয়ে দিয়েছে। বিএসএফ থেকে আমাদের একবার ফোন করা হয়েছিল, ওরা বলেছেন চিন্তা করবার কোনো কারণ নেই, উপরমহল পর্যন্ত কথা হয়েছে, খুব শীঘ্রই ওকে ছাড়া হবে। এরপর একটু আশ্বস্ত হয়ে তিনি বলেন, শনিবার এই খবরটা পেয়েছি মিডিয়ার মাধ্যমে, এবার একটু আশার আলো দেখতে পাচ্ছি, এবার নিশ্চয়ই হয়তো কিছু অ্যাকশন নেওয়া হবে। এতদিন ভারত থেকে বারবার ফ্ল্যাগ মিটিং হলেও পাকিস্তান থেকে কোনো উত্তর আসছিল না। এখন তো পাকিস্তানের রেঞ্জার ধরা পড়েছে, এবার ওরাও ফ্ল্যাগ মিটিং করবে, তখন হয়তো বলবে আপনারা আমাদের রেঞ্জারকে ছেড়ে দিন, আমরাও আপনাদের জওয়ানকে ফেরত দিয়ে দেব। ১৩ দিন ধরে পাকিস্তানে আটকে রয়েছেন বাংলার ছেলে তথা বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। এই আবহে গতকাল রাজস্থানের ফোর্ট আব্বাসে পাকিস্তানের জওয়ানকে তুলে নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষীরা। রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়, সেখানেই পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলেন পাক রেঞ্জার্সরা। তবে তাদের গুরুত্ব দেয়নি বিএসএফ। এর আগে পাকিস্তানের সীমানায় ভুল করে ঢুকে গিয়েছিলেন পুনম, তখন ভারতের ফ্ল্যাগ মিটিং করলেও জওয়ানকে ছাড়েনি পাকিস্তান। এবার পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়ে দিল ভারত। আগামী ৬ই মে মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফরের আগে শামসেরগঞ্জে ওসি এবং সাব ইন্সপেক্টরকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলেন জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার। মুর্শিদাবাদের অশান্তির সময় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছিল ওসি এবং এসআই এর বিরুদ্ধে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত মাসে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। প্রতিবাদের নামে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নবাবের জেলা। বাড়িঘর দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছিল। আতঙ্কে বহু মানুষ ঘরছাড়া হয়েছিল। অশান্তির সময় বহু জায়গায় পুলিশ পরে পৌঁছেছে। শান্তি ফেরাতে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নবাবের জেলা। অশান্তির সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ এবং থানার এসআই জালালউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল বিভাগীয় তদন্ত। মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ছত্রে ছত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এমনই সমালোচনা করা হয়েছিল। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। যতদিন সাসপেন্ড থাকবেন ততদিন তার বেসিক বেতনের অর্ধেক পাবেন। পাশাপাশি সরকারি জিনিসপত্র সমস্ত জমা দিয়ে দিতে হবে। তবে প্রতিদিন জঙ্গিপুর পুলিশ জেলার রোল কলের সময় তাদের উপস্থিত থাকতে হবে। নবান্ন তরফে অবশ্য দাবি ছিল এটা রুটিন বদলি। পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একমাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন মোহাম্মদ নাসির। এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়াকে নিয়োগ করল জঙ্গিপুর পুলিশ জেলা, একই পদে বদলি করা হলো। এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরের আগে মুর্শিদাবাদে বাবা ছেলে খুনে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাত থেকে অভিযান শুরু করেছে। শনিবার এই ৩ জনের গ্রেপ্তারির খবর সামনে এসেছে। শুক্রবার রাত্রে অভিযান চালিয়ে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নুরুল ইসলাম নামে একজনকে ফরাক্কা থানার হাউসনগর এলাকা থেকে পাকড়াও করা হয়। প্রসঙ্গত, কেন্দ্রের মোদী সরকারের পাশ করা নয়া ওয়াকফ আইন নিয়ে সারা দেশের মতো তেতে ওঠে পশ্চিমবঙ্গ। রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। বাদ যায়নি নবাবের জেলা মুর্শিদাবাদও। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই জেলার বিভিন্ন প্রান্তে। সেই আবহে খুন হন বাবা এবং ছেলে। মৃতদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তারা মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার জাফরাবাদের বাসিন্দা। ধৃতদের আদালতে হাজির করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে চাইবে পুলিশ, কারণ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনায় আরও বেশ কয়েকজনের যোগসূত্র পাওয়া যেতে পারে। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার অমিত সাউ জানিয়েছেন, বাবা ছেলে খুনের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নতুন করে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা মোট 10 জন। আশা করছি এবার দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। উল্লেখ্য, পুলিশ এই ঘটনার তদন্তে জানতে পেরেছে জাফরাবাদে বাবা ছেলে খুন হলেও তার নেপথ্যে ছিল ব্যক্তিগত শত্রুতা। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় অশান্তির আবহে তাদের খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল কোনো পাকিস্তানি থাকলে তাদের নাগরিকদের ভিসা বাতিল করতে হবে, পাশাপাশি পাকিস্তানিদের ভারত থেকে পাকিস্তানে পাঠাতে হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। তবে এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করছে বিরোধীরা। এর মধ্যে আবার শনিবার পশ্চিমবঙ্গের চন্দননগরে একজন পাকিস্তানি ধরা পড়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি বাংলায় রয়েছেন বলে জানা গিয়েছে। এরপর এই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার অভিযোগে আগামীকাল অর্থাৎ সোমবার দেশজুড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও ডিএম অফিসের সামনে এই নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। মূলত পাকিস্তানিদের খুঁজে বের করে তাদের দেশে পাঠানোর দাবি বিজেপির। প্রতিবাদ কর্মসূচির আগে রবিবার দুপুরে বালুরঘাটের সাংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। আর সেই বৈঠকে এদিন রাজ্য প্রশাসনের নজরদারির বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।